ধোত্রে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের কোলে অবস্থিত মেঘ, পাইন আর কাঞ্চনজঙ্ঘা নিয়ে এই পাহাড়ি জনপদ। ৮৫৩০ ফুট উঁচুতে অবস্থিত এই ধোত্রে। মানেভাঞ্জন থেকে ২০ কিলোমিটার দূরে ধোত্রে অবস্থিত। পরিষ্কার দিনে সূর্যোদয়ের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার তুষারাবৃত শৃঙ্গে দেখা যায় লাল, হলুদ, কমলার ছটা। এই আমরা এখন মানেভাঞ্জন ক্রস করে এগোচ্ছি আমরা। আচ্ছা, এখান থেকে ল্যান্ড রোভার গুলো যায় সান্দাকফু। এই দিকটাতে নেপালের রাস্তা চলে গেছে, নেপাল পুলিশ দাঁড়িয়ে এখানে, আর আমরা এদিকে চলে যাচ্ছি মানেভাঞ্জন হয়ে ধোত্রে বেরোবো। এই যে গাড়িগুলো সামনে দাঁড়িয়ে আছে, এগুলো সব সান্দাকফু থেকে ফিরেছে, আনলোডিং হচ্ছে। হচ্ছে সান্দাকফু রাস্তা, এই যে বন্ধ রয়েছে এখন। যারা সান্দাকফু যাবেন তারা এই রাস্তা দিয়েই যাবেন। এই রাস্তাটা সোজা ওপরে চলে গেছে সান্দাকফুর দিকে। এই যে সান্দাকফু ৩১ কিলোমিটার লেখাই আছে, চিত্রে ৩ কিলোমিটার। কি সুন্দর এই রাস্তাটা, প্রতিটা গাছের গায়ে যেন সেই জলবিন্দুগুলো জমে রয়েছে। এই ঝাউয়ের পাতায়, প্রত্যেকটা পাতায় জলের বিন্দুগুলো জমে আছে। টাটকা বৃষ্টি থেমে যাওয়া সেই জলবিন্দুগুলো অদ্ভুত সুন্দর একটা ছবি তৈরি করেছে। আমরা ধোত্রের আরো কাছাকাছি এসে গেছি এবং যত উপরে উঠছি তত আরো মেঘের সমারোহ বাড়ছে। এখন অনেকটা মেঘে যেন ঢেকে গেছে মনে হচ্ছে। মানেভাঞ্জন থেকে যে রাস্তাটি ধোত্রে অবধি গিয়েছে সেই রাস্তাটা মোটামুটি ঠিকঠাক, কোথাও কোথাও একটু খানাখন্দ রয়েছে, তা না হলে রাস্তাটা ঠিকঠাকই আছে। নিউ জলপাইগুড়ি থেকে ধোত্রের দূরত্ব ১০৪ কিলোমিটার মতন। শেয়ার গাড়িতে যেতে গেলে আপনাকে ঘুম হয়ে দার্জিলিং এবং সেখান থেকে সুখিয়াপুকুরি হয়ে পৌঁছতে হবে ধোত্রেতে। মানেভাঞ্জন থেকেও ধোত্রে যাওয়া যায়, সেখান থেকেও গাড়ি পাওয়া যায়। এই জায়গাটা বলে বাতাসিয়া ফরেস্ট ক্যাম্প। ভারী সুন্দর জায়গাটা। এই আমরা পৌঁছে গেছি ধোত্রে। কাছাকাছি এসে গেছি। এই সামনে গেট, ধোত্রের গেট। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের শেরপা হোমস্টে ধোত্রে। এটা হচ্ছে রাস্তা। সুন্দর জায়গাটা, ভীষণই সুন্দর। আমাদের হোমস্টের উপরে যাওয়ার রাস্তা। এই হচ্ছে আমাদের হোমস্টে, এই শেরপা হোমস্টে। আকাশ ক্লিয়ার হলে
এখান থেকে ভিউ ভীষণই সুন্দর। এটা হচ্ছে আমাদের খাবার জায়গা, এটা কিচেন। সামনে আমাদের প্রথম পদ যেটা, সেটা হচ্ছে ফুলকপি, ফুলকপি চচ্চড়ি, খুব সুন্দর। এবং এগুলো সবই প্রায় এখানকার লোকাল জায়গা। এবং রয়েছে ডিমের কারি, রয়েছে ডিম কারি। তো একটা পাঁপড় নেবি? বাহ, থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। এটাও, এই রাস্তাটাও তো কোথাও এটা গেছে, চলে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে যখন ওপরে আসলাম, দেখলাম পাইনের বনে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। তারও একটা অন্যরকম ছন্দ রয়েছে। ফাইনালি একটু বৃষ্টি ধরেছে, থেমেছে বলবো না। তো আমাদেরকে আটকে রাখা যায় না, আমরা বেরিয়ে পড়েছি আবার। ভীষণ সুন্দর। এইদিকে একটা জিনিস লক্ষ্য করছি যে ধোত্রে এখন যেন বড্ড ঘিঞ্জি হয়ে গেছে, প্রচুর হোমস্টে হয়ে গেছে। একটা কারণ হচ্ছে যেহেতু অনেকেই ধোত্রেকে কেন্দ্র করে বা সেন্টার করে সান্দাকফু ট্রেক করেন বা এমনিতেই সান্দাকফু যান গাড়ি করে, তো সেটা একটা কারণ। ধাপ চাষ হচ্ছে। আমরা এখন ধোত্রে থেকে একটু গুটি গুটি পায়ে হাঁটতে বেরিয়েছি ধোত্রে জনপদটা দেখতে। কি সুন্দর ফুল হয়ে আছে রাস্তার ওপরে। হ্যাঁ, এই ফুলগুলো একেবারে নিজেদের থেকে হয়েছে। এই যে ফুলগুলো এখানে কেউ কি লাগায়? কেউ তো লাগায় বলে মনে হয় না। সুন্দরভাবে হয়ে আছে ফুলগুলো নিজের মতন। হাঁটতে হাঁটতে আমরা এখানে আসলাম। এটা একটা চড়তেন, খুব সুন্দর ফাঁকা নিরিবিলিতে। কত রকম ফুল, যে ফুলগুলো কি সুন্দর। আমরা এই শর্টকাটটা দিয়ে শিবজির মন্দিরে যাচ্ছি। এটা মন্দির। এই আমরা শিবজির মন্দিরে পৌঁছলাম। কি সুন্দর ছোট্ট মন্দির। শিবজির মন্দির। বাইরে একটা সুন্দর পরিবেশ। বার্ডসের পরে এখানে আমরা আবার দেখতে পেয়েছি ওয়াইল্ড স্ট্রবেরি। হয়ে রয়েছে। কেমন খেতে? টক টক ভালো।
এই স্ট্রবেরি জারিয়ে তৈরি করা হয় স্ট্রবেরি ওয়াইন। এখানে আমরা এই মনাস্ট্রিটা দেখতে যাচ্ছি, ধোত্রে মনাস্ট্রি। কি সুন্দরভাবে এন্ট্রান্সটা তৈরি করা হয়েছে। পাইন গাছের এগুলোকে, পাতাগুলোকে কেটে কেটে এখানে দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে শুকোয়নি। কিন্তু পাইন গাছের পাতাগুলোতে জল লেগে রয়েছে, সব বৃষ্টির জন্য, বৃষ্টির ফোঁটা লেগে আছে। অদ্ভুত ভালো লাগছে। খালি চোখে যেটা দেখা যাচ্ছে সেটা ভিডিওতে হয়তো আসছে না, তাও এইটা হলো মনাস্ট্রি। এত ডিভাইন, এটা ভীষণ সুন্দর ভাইব কাজ করে যেন। বুদ্ধ শান্তির প্রতীক। পাশের পরিবেশটা দেখুন কি সুন্দর। এই পরিবেশে আসলে তো এমনি মানুষ শান্ত হয়ে যাবে, ধ্যানমগ্ন হয়ে যাবে। कर्मा समद्रुप धर्गिया चोलिंग মনাস্ট্রি, ধোত্রে ফরেস্ট ভিলেজ। আমরা এখন এসেছি ধোত্রে মনাস্ট্রিতে। আমরা সকালেও একবার এসেছিলাম, বন্ধ ছিল। এখন আমরা দেখলাম এখানে চাবি আছে, চাবিটা দিয়ে খুলতে হবে। তো আমরা চাবি দিয়ে খুলে ভেতরে যাব। ও লাভলি, কি সুন্দর, বিউটিফুল। ओम मणि पद्मे होम। এখানে কি সুন্দর ফুল দেওয়া আছে, টাটকা ফুল। দারুণ পরিবেশটা। মনাস্ট্রি থেকে বেরিয়ে যে রাস্তাটি জঙ্গলের দিকে চলে গেছে, এইটি ধরে খানিকটা গেলে একটি পুকুরি আছে, কিন্তু এই মুহূর্তে আমরা যাইনি, কারণ আমাদের হোমস্টে থেকে মানা করলো, প্রচণ্ড জোঁক রয়েছে বলে। এটা হচ্ছে ধোত্রে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। তো যদি প্রকৃতি সদয় হয়, যদি আগামীকাল পরিবেশটা ভালো হয়, ধোত্রের যে নিজস্বতা, ধোত্রের যে অরিজিনালিটি, সেটা আমরা খানিকটা পাবো আশা করি। মনাস্ট্রি দেখার পরে আশেপাশে ঘুরতে ঘুরতে কখন যেন অন্ধকার নেমে এলো ধোত্রের বুকে। আমরা একটুখানি আশপাশগুলো ঘুরে দেখতে লাগলাম। প্রত্যেকটি জায়গা যেন অসাধারণ ফ্রেম, কি সুন্দর। অন্ধকারের বুকে পাইন বন একটা অন্যরকম অনুভূতি জাগাচ্ছিল আমাদের মনে। এখানে পাইন গাছের ডাল পোড়ানো হচ্ছে, একটা মিষ্টি সুগন্ধ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। একটু হাত সেঁকে নেওয়া হচ্ছে বটে। ফিরে যাচ্ছি আবার আমাদের পুরনো রাস্তায়। গুম্ফার খুব সুন্দর দর্শন হয়েছে বুদ্ধদেবের।
সুন্দর লাগছে এখানটায়। ধোত্রে এই ছোট্ট পাহাড়ি জনপদে আলো জ্বলে উঠছে, আরও যেন মোহময়, আরও মায়াবী এখন ধোত্রে। আমরা এখন গুটি গুটি পায়ে ফিরে চলেছি আবার আমাদের হোমস্টের দিকে। এই আমাদের শেরপা হোমস্টে যেখানে আমরা উঠেছি, এটা আমাদের রুম। ভেতরে দুটো, এখানে দুটো ছোট খাট সিঙ্গেল, এই যে একটা ডাবল খাট, মানে 4 জন শুতে পারে। বাথরুম দেখাতে ইচ্ছা করে না, কি বাথরুম দেখাবো, তবুও অনেকে মনে করেন যে কেমন বাথরুমটা। ওয়েস্টার্ন কোমোড, ছোটোর ওপর ঠিকঠাক গিজার আছে, হোপফুলি চলবে। এখান থেকে আমাদের হোমস্টের বাইরে, মানে আমি রুমের বাইরে এই ভিউটা কিন্তু খুব সুন্দর। এখানে চুপচাপ বসে থাকলেও সময় কেটে যায়, খুব সুন্দর। বেশ খানিকটা ঘুরে টুরে আসলাম বাইরের থেকে। ওখানে একটা চোরতেন আছে দেখলাম, একটা মোনাস্ট্রি আছে দেখলাম, একটা শিব মন্দির দেখলাম। দেখে এসে মনটা খুব চা হচ্ছিল। তো নিচে গিয়ে চা খাওয়ার কথা, কিন্তু সামহাও আমাদের মনে হলো যে না, চাটা ঘরে দিয়ে যাই। খুব ভালো জেস্চার, আমাদের খুব ভালো লাগলো সেটা। এবং তার সঙ্গে গরম গরম পকোড়া, চিনি দিয়েছে আলাদা করে, এবং চাটা যাতে ঠান্ডা না হয়ে যায় ঢেকে রেখেছি। এই যে চা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধোত্রেতে, ভীষণ সুন্দর একটা দৃশ্য। আর আকাশ পরিষ্কার থাকলে আরও কত ভালো দৃশ্য দেখা যায়, ওটাই চিন্তা করছিলাম। এবং এখানে যেদিন পরিষ্কার থাকে আকাশ, সেদিন এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। বিউটিফুল। কালকে আমরা এখানে যখন এসেছি তখন থেকেই একটানা বৃষ্টি এবং মেঘ এই নিয়েই থাকতে হয়েছে। তো আজকে এরকম সকালবেলা একটা দারুণ ওয়েদার পেয়ে মনটা ভীষণ খুশি হয়ে গেছে। এইটাই তো চাইছিলাম, প্রাণ ভরে পাহাড় দেখব। বেশ ঠান্ডাটা বেশ জানান দিচ্ছে যে আমি আছি। যদিও আমরা কলকাতার মে মাসের প্রচণ্ড দাবদাহ থেকে এখানে এসেছি, কোনো তুলনাই করা যায় না, ভাবাও যায় না, চিন্তাও করা যায় না যে ওখানে কি চলছে আর এখানে এখন কি। কিন্তু ব্যাপারটা খুব এনজয় করা যাচ্ছে। সূর্য উঠে গেছে, অনেক আগেই উঠে গেছে, এখন 5:30। আমাদের এই হোমস্টে, শেরপা হোমস্টে, এটা সবচেয়ে যেটা ভালো হচ্ছে যে সবচেয়ে ওপরে এই হোমস্টেটা। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপা হোমস্টের ছাদে। তো এখান থেকে সবচেয়ে ভালো ভিউটা পাওয়া যায়। ওখানে দেখা যাচ্ছে চোরতেন। আমরা ওখানে কালকে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে রাস্তা ধরে, একটুখানি, খুব বেশি নয়। এই রাস্তাটা ধরে চলে যেতে হবে হোমস্টের সামনে দিয়ে, এবং এই দিকে যে পাইন বন, এই পাইন বনের ভেতর দিয়ে ওই সাইড দিয়ে চলে যাওয়া যাবে আপনার টুমলিংয়ের পথে। এই ট্রেলটা শুনেছি ভীষণ সুন্দর। এখানে প্রচুর পাখির স্বর্গরাজ্য। ওয়েদারটা যদি আজকে ভালো থাকে তাহলে আশা করছি আমরা পাখি দেখতে পাবো। দেখা যাক, ভীষণ আশায় আছি। সকালে জলখাবারে আমাদের দেওয়া হলো টিবেটিয়ান ব্রেড এবং তার সঙ্গে ঘুগনি।
এই ব্রেডটি কিন্তু দুর্দান্ত খেতে। জম্পেশ করে ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম টংলুর পথে একটু হেঁটে আসবো বলে। ওখানে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে আমরা এগিয়ে গেলাম। আমরা আলটিমেটলি হাঁটা শুরু করলাম। এখান থেকে আমরা আমাদের এখানে একটা পয়েন্ট রয়েছে, ওই পয়েন্টটা থেকে আমরা চেক ইন করলাম। এখান থেকে আমরা টিকিট নিলাম, 20 টাকা করে টিকিট, তার সঙ্গে আরও কিছু মেনটেনেন্স এটা ওটা ধরে আমরা 4 জন 150 টাকা নিল। গাইডের জন্য একটু পেড়াপেড়ি করছিল, যেহেতু এখানে ঘন জঙ্গল আছে, জন্তু জানোয়ারের একটা ভয় থাকে। তো আমরা বললাম আমরা তো বেশি দূর যাব না, আমরা টংলু যাব না। আমাদের ইচ্ছা আসলে এই জঙ্গলটাকে দেখা, প্রাণ ভরে এখানকার পরিবেশকে অনুভব করা, পাখিদের ডাক শোনা, যদি পাখি কিছু দেখতে পাই তাদের দেখা, এবং এই জঙ্গলের আনন্দ নিতে নিতেই যতদূর আমরা পারবো, যতদূর আমাদের মন চাইবে আমরা যাব। চলেছি। সর্বকনিষ্ঠা আমাদের মেম্বার, তিনি আসছেন সবার আগে, আমার মা, তার পেছন পেছন বাকি 2 জন। সেই আবারও এক কথা যে ডেস্টিনেশন ইম্পর্টেন্ট নয়, টংলু পৌঁছলাম কি না সেটা বড় কথা নয়, বড় কথা এই ট্রেল, বড় কথা এই রাস্তা, বড় কথা হলো এই রাস্তার পরিবেশ, সেইটা কতটা আমি উপভোগ করতে পারছি, কতটা এনজয় করতে পারছি। ওই যে পাখিগুলো ডাকছে। এখানে একটি স্কুল পড়বে, ওইখান থেকেই শুরু হয় অরিজিনাল সান্দাকফু ট্রেক। এই আমরা, আমার মা লেপার্ডের পায়ের দাগ দেখছিল, আসলে ওটা কুকুরের পায়ের দাগ। এইটা হচ্ছে সেই ফুটবল গ্রাউন্ড যেখান থেকে ট্রেকিংটা শুরু হবে টংলুর। দারুণ ফুটবল খেলা যাবে। বিউটিফুল, ভিউটা কি সুন্দর দেখুন। খুব সুন্দর এই জায়গাটা। ধোত্রের যে ফুটবল গ্রাউন্ডটা আছে, যেখান থেকে ট্রেকিং শুরু হয়, সেখানে স্কুলটাও রয়েছে। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল, ধোত্রে ফরেস্ট ভিলেজের আন্ডারে 75 এটা এস্টাবলিশড হয়েছিল। লোধুমা সার্কেল, ছোট্ট স্কুল, কি সুন্দর, কি ভালো লাগে ভাবলে। এখানে বাচ্চারা পড়াশুনো করে এরকম প্রকৃতির মধ্যে, একদম পাইন বনের গায়ে স্কুল। কত জঙ্গলি ফুল ফুটে রয়েছে, আলো করে জায়গাটাকে, অসাধারণ। এই ফুটবল গ্রাউন্ডের পাশ দিয়ে, অর্থাৎ যেতে গেলে ফুটবল গ্রাউন্ডের বাঁ পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেইটা হচ্ছে টংলু যাওয়ার ট্রেল। এই যে যাচ্ছে আরও কিছু মানুষ, একটু বেশি কোলাহল মুখর এরা, এতে করে জঙ্গলের শান্তি ভঙ্গ হয়। এটা আমরা বুঝতে পারি না। আমাদের একটু বোঝা উচিত যে আমরা যে কথাও বলবো সেটা যেন জঙ্গলের যে পবিত্রতা সেটা যেন নষ্ট না করে, জঙ্গলের যে সেরিনিটি সেটা যেন বজায় থাকে। খুব সুন্দর। এই আমরা এগিয়ে চলেছি রাস্তা ধরে, কি সুন্দর রাস্তাটা, জলের বিন্দুগুলো কি ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, দারুণ সুন্দর এই পথটা। যেটুকু আসছি, যেটুকু দেখছি, তাতেই মন ভরে যাচ্ছে। ওই যে মা উঠছে আস্তে আস্তে করে।
নানান রকম পাখির কলতানে মুখরিত এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। প্রচুর রডোডেনড্রন ফুটে পড়ে রয়েছে, ঝরে যাচ্ছে। আসলে এই সময় এই ফুলগুলি ঝরে যায়, আর অন্তত 1 মাস আগে আসলে গাছ ভর্তি ফুল। বেশ খানিকটা উঠে এসেছি টংলু যাওয়ার রাস্তা ধরে ধত্রে থেকে। এই জায়গাটা একটু ফাঁকা মতন, একটু দাঁড়িয়ে রেস্ট করছি। ঘন জঙ্গল, আরও খানিকটা উঠলাম। ও, এখানে একটা, আমি জানি না এটা কি রেস্ট পয়েন্ট, তো বসার তো জায়গা নেই, বাট এখানে একটু বসার জায়গা, কিন্তু বৃষ্টি পড়লে বসা যাবে না। সোলো ট্রেকিং যাকে বলে। বাকিরা ফিরে গেছে, আমার মা আর পারছিলেন না, আমি একাই খানিকটা যতটা যাওয়া যায় একটু যাব, গিয়ে ফিরে আসবো। ইচ্ছা আছে সেকেন্ড টপটা অবধি যাবো। এটা পুরো ট্রেল। এরকম জঙ্গল পাহাড়ে একা একা হাঁটবার কিন্তু মজাই আলাদা। একটু গা ছমছমে ভাব আছে, কিন্তু ওটাই তো থ্রিল, ওটাই তো অ্যাডভেঞ্চার, ওইটার জন্যই তো আসা। অনেকটা উঠেছিলাম সেকেন্ড রেস্ট পয়েন্টের একটু আগে অবধি, কিন্তু আর গেলাম না, বলা যায় যেতে সাহস হলো না, একদম একা একা। এই জঙ্গলে কিন্তু ব্ল্যাক প্যান্থারের একটা উপদ্রব আছে আমি জানি। ফিরে চলেছি, কিন্তু যেটুকু দেখলাম ভীষণ ভালো। ইচ্ছা আছে আগামী দিনে সান্দাকফু করবার, কবে সুযোগ হবে জানি না। যেদিনই হোক সেদিনকে এই রাস্তা ধরেই আবার যেতে হবে, এটুকু বুঝতে পারলাম। জানেন ওপরের দিকে হয়তো বৃষ্টি নেই, বাট এখানে তো নিচের দিকে মেঘ রয়েছে এবং বৃষ্টিটাও হচ্ছে। এখন অনেকটা নেমে এসেছি। ফার্স্ট যে রেস্ট পয়েন্টটা সেইটাকে ক্রস করে চলে এসেছি। আরও খানিকটা নেমে এসেছি, অনেকটাই নেমে এসেছি। এখন ফুটবল গ্রাউন্ডের কাছাকাছি বলবো না, তাও অনেকটাই নেমে এসেছি। তো এই জায়গাটা, এগুলো একটু না ধরতে পারলে ভালো লাগে না। মনে হয় এই জায়গাগুলোর সৌন্দর্যটা ধরা থাকলে সবার সঙ্গে ভাগ করে নেওয়া যাবে। এমন সুন্দর একটা জঙ্গল ট্রেল, পাহাড়ি জঙ্গল ট্রেল। এখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, ওই যে এই জায়গাটাও ফাঁকা। ও, আমরা এসেই গেছি ফুটবল গ্রাউন্ডের কাছে। সামনে এত কুয়াশা যে বোঝা যাচ্ছে না। ধত্রেতে একটা ছোট্ট রেস্টুরেন্ট এবং কাম দোকানে এসেছি। কি সুন্দর দোকানটা, কি সুন্দর সাজানো, খুব সুন্দর সাজানো দোকান। এখানে বইনি চা করছে আমাদের জন্য, আমরা চা করতে বলেছি। এই যে চুরপি ঝোলানো, বইনি ये चुरपी है ना? बहनी ये क्या है बहनी, इसमें क्या रखते हैं? ये तुंबा तुंबा बोलते हैं, पहाड़ का ड्रिंक ना। तुंबा पहाड़ का ड्रिंक, हो लवली। छंग, अच्छा ये क्या चीज का बनता है? ये सरसों सरसों जैसे होता है इसका तो। अच्छा, लोकल यहाँ पे होता है। इधर पहाड़ में होता है ये। अच्छा अच्छा। सरसों जैसे। और इसमें कोदो आपकी बोलते हैं नेपाली में तो। क्या बोलते हैं? कोदो। उदो, छांग बोलते हैं। छांग, अच्छा। এটা হচ্ছে এখানকার লোকাল ড্রিঙ্ক, তুম্বা। খুব হেলদি তুম্বা। এটা নাকি
এখানকার মানুষরা খান, শরীর গরম থাকে, স্বাস্থ্য ভালো থাকে। তো এটা তৈরি হচ্ছে এইভাবে। এটা একটা নতুন জিনিস আমরা দেখছি। तो इसको हिला दूंगा। এটা যিনি খাবেন তিনি ফিল করবেন খুব ভালো। এখানকার ইউটেন্সিলস, এই জায়গাটা ভারী সুন্দর। একটা হ্যারিকেনও রয়েছে। এখানে নানান রকমের আচার, এখানে সব লোকাল গুরাসের রস, পাশে হচ্ছে এখানে ক্ষীরা, এটা তার থেকি ও ক্ষীরা নয়, সরি থেকি একটা ফল, তার রস, আরো কিছু রয়েছে। মেঘেদের খেলা চারপাশে। ওয়াইল্ড স্ট্রবেরি ফুটে আছে এখানে, বিউটিফুল। ভর্তি স্ট্রবেরি হয়ে আছে এখানে, অসংখ্য অজস্র স্ট্রবেরি, এবং খেতে বেশ ভালো, টকটক মিষ্টি মিষ্টি তুঁত ফলের মতন। এই যে ঋষি একটা স্ট্রবেরি তুলেছে, কি সুন্দর। আর ও আরো কত তুলেছে, ও হাত ভর্তি, দেখা। আমরা এখন এই হাঁটতে বেরিয়েছি। একটা জিনিস যেটা ধোত্রেতে এসে আমি দেখছি, সেটা হচ্ছে যে ভীষণ দ্রুত, ভীষণ তাড়াতাড়ি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এই ওয়েদার চেঞ্জ, আমার ছেলে আমার রেকটিফাই করিয়ে দিয়েছে, সরি, ওয়েদার চেঞ্জ হচ্ছে ভীষণ তাড়াতাড়ি। এই দেখছি রোদ, মানে চোখের পলক ফেলতে না ফেলতেই মেঘ ঢেকে দিচ্ছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হচ্ছে। এক্ষুনি রোদ ছিল আমরা যখন এখানে আসলাম, বোধহয় 1 মিনিটও কাভার হয়নি, এরকম মেঘ এসে গেল, ঢেকে গেল, এবং এখন দেখছি গুঁড়ো গুঁড়ো 2-1 ফোঁটা বৃষ্টি এসে পড়ছে। আমরা একটু ধোত্রে ভিউ পয়েন্টে এসেছি। ভিউ পয়েন্টটা হচ্ছে এই মনাস্ট্রি আছে, মনাস্ট্রির পাশ দিয়ে একটা রাস্তা উঠে গেছে, সেই রাস্তাটা দিয়ে আমরা যাব উপরে। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। অনেকটা উঁচু কিন্তু। রাস্তাটা ভারী সুন্দর, পুরো রাস্তাটা এরকম সুন্দর। আরেকজন আসছেন এনজয় করতে করতে। তাকে মাফলারটাও মাঝে মাঝে ঠিক করতে হয় পাহাড়ি রাস্তায়। ওখান থেকে ভারী সুন্দর ভিউ আসবে, এটা অনস্বীকার্য। কিন্তু ঠিক আছে, ভিউ না থাক, পয়েন্ট তো আছে। পয়েন্ট যখন আছে তখন আমরাও আছি। এই যে আমরা আস্তে আস্তে করে ভিউ পয়েন্ট পৌঁছে গেছি। পৌঁছে এই ভিউ পয়েন্ট উঠে গেলাম। লাভলি, দারুণ সুন্দর।
ভেতরটা কাঁচ দেওয়া আছে, একটু নোংরা হয়ে গেছে, ওই জন্যে অনেকটাই উপরে। পরিষ্কার আকাশ থাকলে খুবই সুন্দর ভিউ হবে। ফাইনালি ধোত্রেতে আমরা আজকে সেকেন্ড দিন দুপুরের পরে একটা রোদ ঝলমলে দিন পেয়েছি। বিউটিফুল, মেঘেরা কীরকম উড়ে যাচ্ছে সাঁই সাঁই করে, এবং সেই জন্যই এত দ্রুত এরা উঠছে, সেই জন্যই পলকের মধ্যে সব কিছু ঢেকে যাচ্ছে। এই রোদ আবার এই একদম অন্ধকার হয়ে যাচ্ছে। এই আমি সবে বলতে আরম্ভ করেছিলাম যে খুব রোদ এসে গেছে, খুব সুন্দর চারপাশটা, সঙ্গে সঙ্গে বলতে না বলতেই ঢেকে গেছে। কি বিউটিফুল ভিউ, দারুণ লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে। আজ আমরা ধোত্রে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে দাওয়াই পানি। মেঘ বৃষ্টি এবং রোদের লুকোচুরি, তার সঙ্গে একরাশ ভালো লাগা নিয়ে আমরা ধোত্রে ছেড়ে এবারের মতন বিদায় জানিয়ে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে।